নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকদিন আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা হাজির হয়ে যাই আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে। কিভাবে আপনাদের ভালো রাখা যায়, কিভাবে আপনাদের সুস্থ রাখা যায়, কিভাবে আপনার প্রিয়জনের সাথে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, প্রত্যেকটা দিকে কিন্তু আমাদের নজর আছে। আর জানি এই স্বপ্নগুলো যখন আপনি পূরণ করতে চান তখন সব থেকে আগে দরকার আপনার সুস্থতা। কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে ওষুধ ছাড়া নিজেকে ভালো রাখবেন, কিভাবে সাইড এফেক্টের হাত থেকে বাঁচবেন, সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করি শুধুমাত্র এনবিপির এই অনুষ্ঠানগুলোতে। আজকেও আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুগার বা ডায়াবেটিস নামটা কিন্তু এখন মহামারীর আকার ধারণ করেছে। এমন কোনো পরিবার নেই যেখানে এই রোগে আক্রান্তের মানুষেরকে আমরা খুঁজে পাবো না। তাই এই রোগে আক্রান্ত মানুষদের কিভাবে রেহাই দেওয়া সম্ভব, কি করা উচিত, কি করা একদম উচিত না, সব বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আপনারা জানেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করি, তবে সব থেকে বেশি আলোচনা থাকে সুগার বা ডায়াবেটিস বা অস্টিওআর্থারাইটিস নিয়ে। কারণ পেশেন্টের সংখ্যা হু হু করে বাড়ছে, সেখানে স্যারের দায়িত্ব অনেকটা বেশি বর্তায়। অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরাও আমাদের রয়েছে, সেখানে একটু স্যারের থেকে আরো একবার জানতে চাইবো। স্যার, সুগার বা ডায়াবেটিস এই নামটা শুনে এখন আমরা আতঙ্কিত। আমার হয়ে যায়নি তো, আমার ব্লাড টেস্ট করলে সুগার বা ডায়াবেটিস ধরা পড়বে না তো? তো কিভাবে নিজেকে ভালো রাখবো, কিভাবে সঠিক পথে পরিচালনা করবেন? দেখুন, আজকে আমি একটা কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, যদি আপনার সুগার আছে, আপনি কি আপনার ডাক্তার অ্যালাউ করবে আপনাকে আম বা কলা খেতে? না, সে তো একদম না ডক্টর, কেন আমার নিজেরও ভয় লাগবে খেতে। তাহলে আপনি সুগারের ওষুধ তো নিয়ম মতন আপনি খাচ্ছেন, আপনি নিয়ম মতো ইনসুলিন নিচ্ছেন, তাহলে আপনার এই ভয়টা কাজ করছে কেন? এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, কি মানুষ ভয়তে রোগী মরে, রোগের কোনোদিন মরে না। আজকে দেখুন, আপনার সুগার রয়েছে, আপনি নিয়ম মতন আপনি ওষুধ খান, নিয়ম মতন আপনি ইনসুলিন নেন, কিন্তু এরপরেও আপনি চিন্তাতে আছেন কি আমি কি মিষ্টি ফল খেতে পারবো? আমাকে একটা মানুষ আপনি বলুন যে সত্যি ওষুধ খেয়ে ভালো হয়েছে, যে সত্যি ইনসুলিন নিয়ে ভালো হয়েছে। যে কোনো রোগ হোক না কেন, মেডিসিন থেকে কোনো রোগী ভালো হতে পারে না, অসম্ভব। যদি ওষুধ খেয়েই যদি রোগ ভালো হয়ে যেত তাহলে পৃথিবীতে কোনো রোগই হতো না। মেডিসিন তো সবসময় অ্যাভেলেবেল আছে, সব ডিজিজের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে কেন রোগীরা ভালো হচ্ছে না? কারণটা হচ্ছে কি, যখন ডিজিজ এসছে, রোগ যখন এসছে আমার বডিতে, তো নিজে থেকে এসছে, গড দিয়েছে, তো আপনি গডের উপর ছেড়ে দিন, তার সলিউশনই গড দেবে আমাদেরকে। তো ঠিক ওই রাস্তায় আপনাকে চুজ করতে হবে যেখানে গড আমাদেরকে রাস্তা দেখাবে। আজকে দেখুন, আপনার সুগার আছে, তো আমি আপনাকে বলবো আজকে সুগার রোগীদের কিভাবে থাকা দরকার, আর আপনি আম কলা খেতে পারবেন কি না এই উত্তরটাও আপনাকে আমি আজকে অবশ্যই দেব। তো দেখুন, প্রথম বলবো আপনাকে যে আপনি যদি ডায়াবেটিস রোগী রয়েছেন, তো আপনার মাথায় চলছে কি ডাক্তারবাবু আজকে প্রথমেই স্টার্ট করার আগেই আম কলা কথাটা তুলে দিলেন বা মিষ্টি কথাটা তুলে দিলেন। তো জানি এটা আপনার মাইন্ডে চলছে কি, এটা আপনার একটা স্বপ্ন, একটা ড্রিম কি আমি কখন কি খাবো। 5 বছর 10 বছর হয়ে গেল কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। কিন্তু আমাদের যে রোগীরা রয়েছে তারা কিন্তু আজকে আমও খাচ্ছে, কলাও খাচ্ছে, তারা কিন্তু আজকে সুগারকে ভালো করে রেখেছে। কি করে এটা সম্ভব হয়? আজকে প্রথম বলবো কি, সুগারকে আমরা তো অনেক প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠানে আমরা বলেছি কি সুগার বলে কোনো রোগ হয় না, সুগারকে আমরা কোনো রোগী মানি না, সুগার এমনি ঠিক হয়ে যায়। এটা কি করে ঠিক হয়? প্রথম আপনাকে কিছু আমি লাইফস্টাইলটাকে আজকে মেনটেন করে বলবো কি আমাদেরকে কী করা দরকার সুগার রোগীদের, কী করলে আমরা সুগারের সমস্যা থেকে আমরা ভালো হতে পারবো। তো দেখুন, প্রথম আপনাকে আমি কোনো বেশি টাফ জায়গা নিয়ে যাব না। আপনাকে প্রথম বলবো কি, সকাল 8টার আগে আপনি কিছু খাবেন না, ঠিক না? জল খেতে পারেন, 8টা আগে আপনাকে খেতে আমি বারণ করছি। আর সন্ধে 6টা পর, ইভিনিংয়ে 6 PM পরে আপনি কিছু খাবেন না। মানে এর মধ্যে আপনাকে সাজিয়ে নিতে হবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো আপনাকে সাজিয়ে নিতে হবে। মানে সন্ধে 6টা পর আপনি আর কিছু খেতে বারণ করছি, আপনি জল খেতে পারেন, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 কি থাকবে? নাম্বার 2 মধ্যে থাকবে, ধরুন আমার ওজন
70 কেজি আছে, 70 থেকে আপনি 10 গুণ বাড়িয়ে দিন, 70 × 10 = 700, মানে 700 গ্রাম আপনাকে ফল খেতে হবে। এবার কি ফল? আপনার যে প্রিয় ফল আছে সব ফল আপনি খান, আম, কলা, আঙ্গুর, লিচি, সফিদা, সব ফল আপনি খান, যত মিষ্টি ফল আছে আপনি খেতে পারেন, যা খাবার আছে, কিন্তু 12টা আগে আগে খাবেন, 12টা পরে আপনি আর খাবেন না। নাম্বার 3 কি করতে হবে? নাম্বার 3 আপনাকে করতে হবে, লাঞ্চের আগে আপনাকে সালাদ খেতে হবে। কতটা? ঠিক ওই রকমই 70 থেকে আপনি 10 গুণ বাড়িয়ে দিলেন, মানে 700 গ্রাম। 700 গ্রাম আপনাকে সালাদ খেতে হবে। সালাদের মধ্যে আপনি মুলি, পেঁয়াজ, শসা, টমেটো, গাজর, যেটা আপনার পছন্দ প্রিয় রয়েছে সেটা আপনি নেবেন। প্লেট নাম্বার 1-এর মধ্যে আপনাকে আমি কি বললাম? প্লেট নাম্বার 1-এর মধ্যে যেটা আমি বললাম সেটা আপনার সালাদ থাকবে। প্লেট নাম্বার 2 মধ্যে আপনার কি থাকবে? সেটা আপনার প্রিয় খাবার থাকবে, যেটা আপনি রোজ খান, ডাল, ভাত, মাছ, রুটি, সবজি, সেইগুলো আপনি খাবেন। কোনো আমি খেতে বারণ করিনি আপনাকে কি এটা আপনি খাবেন না। তো কি বললাম? লাঞ্চের সময় 700 গ্রাম আপনি সালাদ খেলেন, তার সাথে সাথে আপনি প্লেট নাম্বার 2 মধ্যে আপনার খাবার থাকবে। ঠিক ওই রকমের ডিনারের মধ্যেও আপনাকে কি করতে হবে? খাওয়ার আগে, ডিনারে করার আগে আপনাকে 700 গ্রাম সালাদ খেতে হবে, আর তার সঙ্গে সাথে প্লেট নাম্বার 2 মধ্যে আপনার যে খাবার জিনিস রয়েছে সেটা আপনি খাবেন। ঠিক আছে? এটা আপনার মাথায় চলছে কি আমি 700 গ্রাম যদি ফল খাই আর 700 গ্রাম যদি সবজি খাই, সালাদ খাই লাঞ্চের ডিনারের সময়, তাহলে আমার খিদে আর কি থাকবে? 2 থেকে 3 দিন অবশ্যই আপনার কষ্ট হবে, কিন্তু 2 থেকে 3 দিন পরে আপনার দেখবেন ডাইজেশন পাওয়াটাকে বেড়ে যাবে। তখন আপনি দেখবেন প্লেট নাম্বার 1টাও আপনি ফিনিশ করবেন, প্লেট নাম্বার 2টাও আপনি পুরোপুরি ফিনিশ করতে পারবেন। যে কোনো জিনিস অ্যাডজাস্ট হতে গেলে 2-3 থেকে 3 দিন আপনাকে সময় দিতে হয়। তো এই রুটিনটা যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে আমি আপনাকে কি বললাম? আপনি কলাও খেতে পাচ্ছেন, আপনি আমও খেতে পাচ্ছেন, ঠিক না? তো আজকে দেখুন সুগার রোগীদের, যেটা আমি আজকে বললাম কলা আর আম নিয়ে, তো এই রকমই একটা রুগী উদাহরণ আপনাকে দিলাম। এই রকমই একটা রুগী ছিল যে নিয়ম মতন ইনসুলিন নিত, নিয়ম মতন আপনার সুগারের ওষুধ খেত, কিন্তু 1 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 5 বছর হতে গেল, কিন্তু সে কোনোদিনই ওষুধ খেতে, এই ফল খেতে পারেনি। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি এইরকম রুগী একদিন বিরক্ত হয়ে সে কি করলো? একদিন বিরক্ত হয়ে করলো কি আমি আজকে ফলই খাবো। ভরপুর ফল খেয়েছে, পুরো মিষ্টি ফল খেয়েছে, কিন্তু দেখা গেল তার নাকি সুগার বাড়েনি। অদ্ভুত ব্যাপার না? কারণটা হচ্ছে এটা ন্যাচুরাল। তো আপনাকে কি বললাম? গড যেটা আমাদেরকে দিয়েছে সেটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের মধ্যে ক্ষতি করে না, কিন্তু যদি আপনি এক্সপেরিমেন্ট করেন, যদি আপনি আলাদা কিছু করেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ক্ষতি করবে। তো এই রুটিন মেনে যদি যে রুগীরা চলবে তাদেরকে কিন্তু ওষুধ খেতে হবে না, ওষুধ ছাড়াই সুগারকে কিন্তু সম্পূর্ণভাবে ভালো করতে পারবে। নালে সুগার একটা এরকমই রোগ আছে যেখানে বলে দেওয়া হয়েছে সাইলেন্ট কিলার, মানে আপনার শরীরকে আস্তে আস্তে করে পুরো খারাপ করে দেবে। আজকে কি রোগ হয় না সুগার থেকে, আগামী দিন আপনি যে দেখবেন আপনার দীর্ঘদিন যদি সুগার থাকে, চোখ থেকে আপনি আপচা দিতে পারছেন, মানে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, নার্ভের সমস্যা বেড়ে যায়, আপনার পা ঝিনঝিন অবশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেখানে আপনার বলা ডায়াবেটিক নিউরোপ্যাথি। ঠিক আছে? ঠিক এরকমই আপনার দেখবেন আপনার কিডনি খারাপ হয়, হার্ট খারাপ হয়, লিভার খারাপ হয়। তো এই যে ইম্পর্টেন্ট অর্গানগুলো যে আমাদের খারাপ হয় না, সেটা কারণই হচ্ছে কি আমরা সুগার থেকে সমস্যা নিয়ে ভুগছি। তো মেন কারণটাকে জানো কি কারণের জন্য আমাদের সুগারগুলো আসছে। তো এইগুলো যদি আপনি না করেন তাহলে আজকে দেখুন যত কিডনি রুগী রয়েছে, যত বাকি যে বললাম লিভারের সমস্যা বললাম, এই যে হার্টের সমস্যা বললাম, এই যে যত রোগগুলো রয়েছে, এটা কিন্তু একদিনও হয় না। তো এই কারণের জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার। যেরকম কাঠের যে ঘুণ লেগে যায়, ঠিক ওই রকমই একটা রোগ আছে, আস্তে আস্তে করে আপনার শরীরটাকে পুরো নষ্ট করে দেয়। তো আমরা আজকে কি জানলাম? আজকে আমরা জানলাম কি সুগারকে বাঁচাবো, ঠিক আছে, সুগারকে সম্পূর্ণভাবে ভালো করব। সুগার থেকে আজ থেকে আর আমরা কলা আর আম খাওয়ার জন্যে আমরা হিচকিচাবো না কি আমি খেতে পারবো কি পারবো না, ঠিক না? তো এই কথা আমি বললাম। এর সাথে সাথে আপনাকে আর একটা কথা বলে দিই, যে রুগীরা এনবিপিতে চিকিৎসা করতে আসে তাদেরকে আমরা বলি কি আপনি শুধু দুটো কাজ করে আসবেন, সেটা হচ্ছে একটা ফাস্টিং, মানে খালি পেটে আপনার সুগার রিপোর্ট কত আছে সেটা করবেন, আর ভরা পেটে সুগার কত আছে সেটা করবেন। এর সাথে সাথে আপনাকে আরেকটা কথা বলি কি আপনি সুগারে কি ওষুধ খাচ্ছেন
বা কি ইনসুলিন আপনি নিচ্ছেন সেটাও সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হবে, ফার্স্ট ডে থেকে আমরা কিন্তু কি করি, সুগারের মেডিসিন বন্ধ করে দিই, ইনসুলিন বন্ধ করে দিই। আর এরপরে দেখা যায় কি আমাদের ট্রিটমেন্ট হওয়ার পর যখন আমরা রিপোর্ট হয় তখন দেখা যায় কি আপনার সুগারটা কিন্তু নর্মাল হয়ে গেল। একদম ঠিক কথা। শুনে অবাক হচ্ছে যে এটাও হওয়া সম্ভব। সুগারের ক্ষেত্রে সারা জীবন ওষুধ না খেয়ে নিজেকে ভালো রাখা সম্ভব। সবটা সম্ভব যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে আমরা কিন্তু বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।